মানুষ তখনও তৈরি হয়নি। পৃথিবীতে একটা জাতি ছিল যা আজকের মানুষের থেকে একদম আলাদা। শুরুতে তারা শান্তিতে জীবন কাটাত, কিন্তু সময়ের সাথে সাথে তারা সঠিক পথ থেকে হারিয়ে গেল। তারা ভাবল তাদের যে কোনো ধরনের অত্যাচার এবং নিষ্ঠুরতা করার অধিকার আছে। শেষে মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ ফেরেশতাদের একটা বাহিনী পাঠালেন। কিছু মুমিনও এই বাহিনীতে যোগ দিল। তাদের মধ্যে একজন ছিল জ্ঞানের নেতা এবং মুমিনদের জন্য এক পথ প্রদর্শক। তাকে ফেরেশতাদের মধ্যে সর্বমর্যাদাবান করা হলো। এমনকি সে ফেরেশতাদেরও জ্ঞান শিখিয়েছে। সে ন্যায়ের জন্য যুদ্ধ করত, ফেরেশতাদের বাহিনীর নেতৃত্ব দিল এবং শেষ পর্যন্ত জয় করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করল। সে একটা রাজত্ব গড়ে তুলল। কিন্তু এই গল্প আপনাকে অবাক করে দেবে, কারণ এটা শয়তানের জীবনের গল্প। যখন সে এখনো শয়তান হয়নি, সে তখনও ছিল সবার থেকে উৎকৃষ্ট। এই ভিডিওতে আপনি দেখবেন ইবলিসের সেই জীবন যা তার শয়তান হওয়ার আগেও পরে ছিল। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করুন, যাতে আপনি এমন গল্প থেকে বঞ্চিত না হন। তাহলে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর যেখানেই যান, প্রতিটি সংস্কৃতিতে এক বিশেষ ধরনের শয়তানের চরিত্র থাকে, যারা মানুষকে প্রতারণা করে, মানুষকে খারাপ পথে পরিচালিত করে। যেমন গ্রিক সংস্কৃতিতে হেইডস, জোরাস্ত্র ধর্মে আহরিমান, প্রাচীন মিশরে সেত, কাবালাতে সামায়েল, ইহুদি ও খ্রিস্টান ধর্মে আজাজেল, আর সিরিয়ার রীতিতে আজাজল, আর ইসলামে শয়তান বা ইবলিস। নাম যাই হোক না কেন, প্রতিটি ধর্মে একই ধরনের চরিত্র দেখা যায়। তাহলে এই চরিত্রটা এত সাধারণ, এত কমন কেন? তাহলে চলুন ফিরে যাই সেই ইবতেদা আনিসের সময়। এখন আমরা সেই যুগে প্রবেশ করতে চলেছি যখন আজাজেল এখনও শয়তান হয়নি, যখন সে ফেরেশতাদের মধ্যবর্তী সময় ছিল। তখন তাকে জ্ঞান শেখানো হতো। যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছিলেন, তার আগে পৃথিবীতে একটা জাতি ছিল যাকে জান বলা হতো। জানের পরে আল্লাহ জিন সৃষ্টি করেছিলেন, কারণ ইবলিসও জিনদের একজন ছিল। আমরা জান জাতি সম্পর্কে এই আয়াত থেকে জানি। মহান আল্লাহ বলেন, আমরা মানুষকে শুকনো মাটির থেকে সৃষ্টি করেছি, যা কালো মাটির মতো ছিল, এবং তার আগে আমরা জানকে আগুন থেকে সৃষ্টি করেছি। খ্রিস্টান ও ইহুদি বিশ্বাসে বলা হয় যে শয়তান একজন পতিত ফেরেশতা, কিন্তু ইসলামে এটা সত্য নয়। শয়তান কোনো ফেরেশতা নয়, কারণ কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে যে ইবলিস জিনদের মধ্যেই ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, যখন আমরা ফেরেশতাদের আদেশ দিলাম আদমকে সিজদা করতে, তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে জিনদের মধ্যে ছিল, তাই তার পালনকর্তার আদেশ থেকে বেরিয়ে গেল। ইবলিস মানে নাউদ, যদিও এই নাম পরে তাকে দেওয়া হয়েছিল। তার প্রথম নাম ছিল আজাজিল। বলা হয় তার মুখটা ছিল খুব সুন্দর, আর সে ফেরেশতাদের মতো ঝলমল করত। জানজাতি শুরুতে আকাশে বাস করত। এখানে আকাশ বলতে বোঝানো হয়েছে অন্য কোনো গ্রহ, অন্য কোনো গ্যালাক্সি বা এমন কোনো জায়গা যা আমরা বুঝতে পারি না। পরে এই জাতি পৃথিবীতে বসবাস করার জন্য দোয়া করল। তারা আল্লাহর আদেশ মেনে চলার প্রতিশ্রুতি দিল এবং হাজার হাজার বছর ধরে পৃথিবীতে মানুষ ও জিনদের মতো বাস করল। তাদের উদ্দেশ্য ছিল ইবাদত করা এবং তাদের স্রষ্টাকে জানা। প্রতিটি রূহকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল। বলা হয় জান জাতির ৭০,০০০ গোত্র ছিল। দীর্ঘ সময় তারা আল্লাহর ইবাদত করল, কিন্তু সময়ের সাথে তারা পথভ্রষ্ট হল, অত্যাচার করতে লাগল এবং বিদ্রোহ করল। তখন আল্লাহ তাদের কাছে নবী পাঠালেন। প্রথম নবী ছিলেন আমির ইবনে ইমার। তারা সেই নবীকে হত্যা করে দিল। এভাবে কোনো নবী আসলে তারা পরবর্তীতে সেই নবীগুলোকেও তারা হত্যা করা শুরু করল। তারপর মহান আল্লাহ ইবলিসের নেতৃত্বে ফেরেশতাদের একটা বাহিনী পাঠানো হয়েছিল, যারা জানের কওমের বিরুদ্ধে লড়েছিল। এই বাহিনী ফাসাদীদের হারিয়ে দিয়ে তাদের পৃথিবী থেকে বের করে দিয়েছিল। কোরআন বলে, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্যে কি কখনো কেউ নবী পাঠানো হয়নি যারা আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায়? এরপর পৃথিবী জিনদের দেওয়া হয়েছিল। আল্লাহ ফেরেশতাদের একটা দল গঠন করেন এবং আজাজিলকে তাদের ও জিন্নদের শাসক বানান। তখন আজাজিল আল্লাহর ভক্তিতে সম্পূর্ণ মনোযোগী ছিলেন। তিনি সব জিনদের চেয়ে বেশি ইবাদত করতেন। তার আন্তরিক ভক্তি নজরান্দাজ হয়নি। পরিশেষে আল্লাহর আদেশে আজাজিল আসমানগুলোতে উচ্চ স্থান লাভ করেন। বলা হয় তিনি প্রতিটি আসমানে ৩০০ বছর ছিলেন। আজাজিল সেখানে তার ইবাদত অব্যাহত রাখেন। তার গভীর আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের কারণে আজাজিলের মর্যাদা জান্নাতে পৌঁছায়। বলা হয়েছে সে জান্নাতেও ৩০০ বছর ছিল। শয়তান সবসময় আল্লাহর নিকটবর্তী বান্দা ছিল। শয়তান যে মর্যাদা পেয়েছিল সেটা আল্লাহর কাছে খুবই উঁচু আর সম্মানজনক ছিল। তারপর আজাজিল পৃথিবী আর আকাশ দু জায়গায়ই ছিল। সব ফেরেশতা তার প্রশংসা করত। তারা তার গভীর জ্ঞান থেকে লাভবান হতো আর তার দার্স বা শিক্ষাতে অংশ নিত। একবার কয়েকজন ফেরেশতা লৌহ মহফুজ দেখছিল। সেখানে তারা লিখিত দেখেছিল যে আল্লাহর কোনো খুব কাছের বান্দা তার দারুণ শিকার হবে এবং তার হাজিরি থেকে বাদ দেওয়া হবে।
তারা তৎক্ষণাৎ আজাজিলের কাছে গেল। যখন আজাজিল দেখল ফেরেশতারা দুঃখিত, তখন সে কারণ জানতে চাইল। তারা লৌহ মহফুজে দেখা লেখাগুলো তাকে বলল এবং তার কাছে দোয়া চাইল যেন এই বিপদ তাদের উপরে না আসে। আজাজিল উত্তর দিল, এই বিপদ না আমাদের জন্য না তোমাদের জন্য। আমি এই লেখাগুলো অনেক বছর ধরে দেখছি, কিন্তু কাউকে বলিনি। ফেরেশতারা জোর দিয়েছিল যেন সে আল্লাহর কাছে দোয়া করুক। তখন আজাজিল হাত তুলে বলল, হে রব, ওদের এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। কিন্তু অহংকারের কারণে সে ভাবেনি যে এই বিপদ তার জন্যেও হতে পারে। ওর হৃদয়ে একদম ভয় পায়নি। আরেকটি ঐতিহ্যে বলা হয়েছে, ইবলিশ লোহার সুরক্ষিত কিছু দেখেছিল। সেখানে কিছু লেখা দেখেছিল এবং জিজ্ঞাসা করল, হে রব, এই শয়তান কে? আল্লাহ বললেন, সে আমার একজন বান্দা। আমি তাকে অনেক নেয়ামত দিই, কিন্তু সে আমার হুকুম অমান্য করে। তাই আমি তাকে বেদরকার করি, অপমান করি এবং বের করে দিই। ইবলিস বলল, হে রব, ওকে আমাকে দেখাও, আমি ওকে ধ্বংস করে দেব। আল্লাহ বললেন, তুমি তাকে শীঘ্রই দেখবে। আজাজিলের উঁচু মর্যাদার কারণে ওর বিশেষ ক্ষমতা ছিল যে সে আকাশ আর পৃথিবী দুই জায়গায় থাকতে পারত। ওই বিশেষ অবস্থান ওর মধ্যে অহংকার তৈরি করতে শুরু করল। সে ভাবতে লাগল, আমি যখন চাই আকাশেও থাকতে পারি, আবার পৃথিবীর ওপরেও। জিন আর ফেরেশতারা দুজনেই আমার আদেশের নিচে থাকে। এই সময় থেকেই আস্তে আস্তে আজাজিল শয়তান হয়ে উঠতে শুরু করল। কারণ আল্লাহ তো সবার হৃদয়ের গোপন কথা জানেন। ও ফেরেশতাদের আজাজিলের গোপন চিন্তাভাবনা দেখাতে চাইল। এ থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যে মানুষকে নিজের ইবাদত বা উচ্চ অবস্থানের ওপর ভরসা করা উচিত নয় এবং কখনো এমন অহংকারে পড়া উচিত নয়। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তারা সব ফেরেশতা বলল, তুমি কি এমন একজনকে সৃষ্টি করবে যে তোমার আদেশ অমান্য করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা তোমার প্রশংসা ও পবিত্রতা পালন করি? আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। যখন আজাজিল শুনল যে পৃথিবীতে একটা নতুন সৃষ্টি হবে, তখন ওর চিন্তা শুরু হলো। সে মনে করেছিল এই নতুন সৃষ্টি নূর দিয়ে তৈরি করা হবে, যেমন ফেরেশতারা, আর তারা তার আদেশের নিচেই থাকবে। কিন্তু সেটা আর হলো না। যখন ও নিশ্চিত হলো যে আল্লাহ এক নতুন সৃষ্টি অবশ্যই করবে, তখন সে ভাবল, যেমন ও জনতা আর দুর্বৃত্তদের পৃথিবী থেকে বের করে দিয়েছিল, এই নতুন সৃষ্টিকেও নিজের সৈন্যদের সঙ্গে বের করে দিবে। কোরআনে বলা হয়েছে, আর সেটা একটা স্মরণীয় সময় ছিল যখন তোমাদের পালনকর্তা ফেরেশতাদের বলেছিলেন যে আমি পচা মাটির মতো নোংরা মাটি থেকে মানুষ তৈরি করতে যাচ্ছি। যখন শয়তান এটা শুনল, তখনও ভাবতে লাগল, যদি এই নতুন সৃষ্টি মাটির তৈরি হয়, তাহলে পৃথিবী এখনও আমার, কারণ আমি আগুন থেকে তৈরি আর মানুষ মাটির তৈরি। আগুন মাটির থেকে উচ্চতর, আগুন সবচেয়ে শক্তিশালী আর মাটি সবচেয়ে দুর্বল। তার চোখে উচ্চ মর্যাদা পাওয়াটাই বেশি ছিল, কিন্তু এটা তার অহংকার আর ভুল ধারণার ফল। তারপর আল্লাহ আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। তার রূপ এমন ছিল যা আগে কখনো দেখা যায়নি। ফেরেশতারাও শয়তান তাকে দেখতে এলো। তার দৈর্ঘ্য পৃথিবী থেকে আকাশ পর্যন্ত ছিল। ইবলিস আদমের শরীরের চারপাশে ঘুরল, যেখানে তখনও রূহ ঢোকানো হয়নি। সে আদমকে গভীর মনোযোগ দিয়ে দেখল। তারপর সে আদমের মুখ দিয়ে ঢুকে তার শরীরের ভিতরে ঘুরল। সে দেখল এই নতুন সৃষ্টি অনেক দুর্বল, তবুও সে মেনে নিতে পারল না যে এত দুর্বল আর অসহায় সৃষ্টি পৃথিবীতেই থাকবে। নিশ্চয়ই আল্লাহ শয়তানের হৃদয়ের অহংকার আর লুকোনো উদ্দেশ্য জানতেন। এখন সময় এসেছে আদমের মধ্যে রূহ ঢোকানোর। আদম আলাইহিসসালামের মধ্যে রূহ ঢোকানো হলো। রূহ তার মুখ দিয়ে প্রবেশ করল এবং সম্পূর্ণ শরীরে পৌঁছল। যেখানে যেখানে রূহ পৌঁছল, সেখানে শরীরে মাংস আর হাড় গড়ে উঠল। কোরআনে মহান আল্লাহ বলেন, তারপর তাকে সুষম করে দিলেন এবং তার মধ্যে নিজের রূহ থেকে ফুঁকে দিলেন, আর তোমাদের জন্য কান, চোখ আর হৃদয় সৃষ্টি করলেন। তোমরা খুব কম কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আদমকে মাটির থেকে সৃষ্টি করলেন এবং বললেন, হয়ে যাও, আর সে হয়ে গেল। আমরা রূহের প্রকৃতিকে জানি না, কারণ কোরআনে বলা হয়েছে, তোমরা রূহ সম্পর্কে প্রশ্ন করো। বলো, এটা আমার পালনকর্তার এক আদেশ এবং তোমাদের খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, রূহ আদমের মাথায় প্রবেশ করল। যখন তা চোখ, মুখমণ্ডল, নাক আর মুখ পর্যন্ত পৌঁছল, আদম চিৎকার করল। জিব্রাইল ওর কাছে দাঁড়িয়ে বলল, হে আদম, বলো আলহামদুলিল্লাহ। আদম বলল, আলহামদুলিল্লাহ।
তারপর আল্লাহ বললেন, হে আমার বান্দা, আমার রহমত তোমার উপর বর্ষিত হোক। যখন রূহ ওর চোখ পর্যন্ত পৌঁছল, আদম চোখ খুলল এবং জান্নাতের ফল দেখল। যখন সে বিভিন্ন ধরনের ফল দেখল, তখন তার ক্ষুধা লাগল এবং সে সেগুলো তাড়াতাড়ি খেতে চাইল। তখন জিব্রাইল বলল, হে আদম, তাড়াহুড়ো করো না। যেমন কোরআনে বলা হয়েছে, মানুষ সবসময় তাড়াহুড়ো করে। আজাজিল তখনও কিন্তু শয়তান হয়নি। ফেরেশতাগুলো তার ভিতরের চিন্তাভাবনা সম্পর্কে অজানা ছিল। তারপর সময় এলো যখন আদম আলাইহিসসালাম সম্মানের সিংহাসনে বসলেন। আল্লাহ তখন সব ফেরেশতাদের ডেকেছিল। মহান আল্লাহ বলেন, আর যখন ফেরেশতাদের আদেশ দিলাম আদমের সামনে সিজদা করতে, তারা সবাই সিজদায় পড়ে গেল, কিন্তু শয়তান অস্বীকার করল এবং অহংকারে পড়ে কাফির হয়ে গেল। এই সিজদা আদম আলাইসালামের ইবাদতের জন্য ছিল না, কারণ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য ছিল। এটা মুসলমানদের কাবার দিকে মুখ করা মতো ছিল। উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম মানা, কারণ আজাজিল সিজদা করেনি, সে কাফেরদের মধ্যে পড়ে গেল। তারপর আল্লাহ তাকে আজাজিল না বলে ইবলিস নাম দিলেন এবং বললেন, হে ইবলিস, কি ব্যাপার যে তুমি তার সামনে সিজদা করলে না, যাকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি? ইবলিস উত্তর দিল, আমি সেই মানুষটির সামনে সিজদা করব না যাকে তুমি দুর্গন্ধযুক্ত শুকনো মাটি থেকে তৈরি করেছ। তখন আল্লাহ বললেন, এখান থেকে চলে যা, তুমি ধ্বংসপ্রাপ্ত, এবং আমার অভিশাপ তোমার ওপর থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। ইবলিস এখন পরাজিতদের মধ্যে পড়ে গেল, আর তার জন্য মুক্তির কোনো পথ অবশিষ্ট ছিল না। যখন সে ধ্বংস হতে চলেছিল, ইবলিস শেষবারের মতো আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত সময় দাও যখন মানুষ কবর থেকে ওঠানো হবে। আল্লাহ বললেন, তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ দেওয়া হলো, সেটি ছিল কিয়ামতের দিন পর্যন্ত। তখন ইবলিস আদম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল, তুই আমাকে ভুল পথে নিয়ে গেছিস, আমি তোর সোজা পথে চলা বান্দাদের ভুল পথে নিয়ে যাবই। আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে আর বাম থেকে আসব, আর তুই দেখিস অধিকাংশ মানুষই নিশ্চয়ই ধ্বংস হবে। আল্লাহ বলেছেন, এখান থেকে লজ্জিত আর অপমানিত হয়ে বের হয়ে যা। যে কেউ তোর সাথে যাবে, আমি শপথ করছি জাহান্নাম তোমাদের দ্বারা পূর্ণ করে দেব। আল তাবরিরের মতে এই আয়াতে লজ্জিত আর অপমানিত হওয়ার মানে হল শয়তান তার সুন্দর রূপ আর ফিরেশতাদের মতো চেহারা হারিয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করা দরকার। কিছু মানুষ বলে শয়তান আল্লাহর সাথে তর্ক বা প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু এটা তর্ক ছিল না। পরে আদম আলাইসাল্লামকে জান্নাতের ফল দেওয়া হয়েছে। ফল খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়ল। যখন আদম আলাইসাল্লাম ঘুমাচ্ছিলেন, আল্লাহ হাওয়া আলাইসাল্লামকে তার পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন। মহান আল্লাহ তাআলা কুরআনে মানুষকে স্মরণ করিয়ে দেন, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদের একক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আর সেখান থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে। সেই দুজন থেকেই পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ ও নারী। মানবজাতির এই সূচনা কোনো কল্পকাহিনী নয়, বরং এটি আমাদের অস্তিত্বের মূল ইতিহাস। প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিসসালাম আর তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাদের জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন, এক শান্তি, নিরাপত্তা ও সম্মানের আবাসে। জান্নাতে তাদের বলা হয়েছিল, তোমরা এখানে স্বাধীনভাবে যা ইচ্ছা খেতে পারো, উপভোগ করতে পারো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। এ ছিল তাদের জন্য একটি পরীক্ষা, আল্লাহর আদেশ মানার পরীক্ষা। একই সময় ইবলিসকেও সেখানে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছিল। সে আগে আল্লাহর ইবাদতকারী ছিল, কিন্তু অহংকারের কারণে আদমকে সিজদা করতে অস্বীকার করে অভিশপ্ত হয়। তবুও পরীক্ষার অংশ হিসেবে তাকে অবকাশ দেওয়া হয়। ইবলিস কৌশলে আদম ও হাওয়ার কাছে এসে ফিসফিস করে বলতে শুরু করল। সে বলল, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন শুধু এই কারণে যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও বা চিরকাল এখানে অবস্থান করতে না পারো। সে শপথ করে নিজেকে তাদের কল্যাণকামী হিসেবে উপস্থাপন করল। ধীরে ধীরে প্রতারণার জাল বিস্তার করল সে। প্রথমে সে আদম আলাইহিসসালামকে প্রলুব্ধ করার চেষ্টা করল, কিন্তু আদম সরাসরি অবাধ্য হননি। পরে সে হাওয়া আলাইহিসসালামের কাছে গেল এবং তাকে প্ররোচিত করল। হাওয়া ফলটি গ্রহণ করলেন। যখন তৎক্ষণাৎ কোনো দৃশ্যমান শাস্তি নেমে এলো না, তখন তিনি আদমকে বললেন, আমি তো খেয়েছি, কিছুই হয়নি। এভাবে এক মুহূর্তের ভুলে আদম আলাইহিসসালামও সেই ফল গ্রহণ করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের সামনে বাস্তবতা উন্মোচিত হল। তাদের পোশাক সরে যেতে লাগল, লজ্জাস্থান প্রকাশ পেল, আর তারা গভীর লজ্জায় আচ্ছন্ন হলেন। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করলেন। তখন তারা উপলব্ধি করলেন এটি ছিল আল্লাহর নির্দেশ অমান্যের ফল। সঙ্গে সঙ্গেই তারা তওবা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন।
আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু দুনিয়ার জীবনের জন্য তাদের পৃথিবীতে প্রেরণ করলেন। ইবলিসকেও বলা হলো, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে। পৃথিবীতেই তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস, পরীক্ষা এবং পরিণতি নির্ধারিত হবে। এভাবেই শুরু হলো মানবজাতির পৃথিবীর জীবন। আর ইবলিস, যে একসময় উচ্চ মর্যাদার অধিকারী ছিল, অহংকার ও অবাধ্যতার কারণে সবচেয়ে নিচু অবস্থানে পতিত হল। সে বুঝে গিয়েছিল তার জন্য আর ক্ষমা নেই, তাই প্রতিজ্ঞা করল সে আদমের সন্তানদের বিভ্রান্ত করবে, তাদের সৎ পথ থেকে সরিয়ে দেবে। সেই থেকে সে নানা প্রলোভন, ছলনা ও ফাঁদ দিয়ে মানুষকে সত্য থেকে দূরে সরানোর চেষ্টা করে যাচ্ছে। আদম আলাইহিসসালামের এই ঘটনা আমাদের শেখায়, মানুষ ভুল করতে পারে, কিন্তু আন্তরিক তওবা ও আল্লাহর দিকে ফিরে আসাই মুক্তির পথ। আর শয়তানের কৌশল থেকে বাঁচতে হলে সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ মানব জীবন এক চলমান পরীক্ষা, যার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে আমাদের আনুগত্য ও ঈমানের মাধ্যমে।